What's up guys, this is Rafin's Diary and welcome to my another video. তো গতকালকে ব্যাডমিন্টন খেলার সময় আমরা হুট করে প্ল্যান করে ফেলি আজকে আমরা বারবিকিউ পার্টি করব। তো যেই কথা সেই কাজ, আমি সকালবেলা কল দিলাম আলীকে এবং আলী এসে এই জায়গায় কয়লা পোড়াতে ছিল এবং আমরা ওকে ইট টিট এনে হেল্প করছিলাম। তো এই পার্টিতে আমি, আলী, তাসিন মানে এরাই ছিলাম সব থেকে বড়, তাই দায়িত্বটাও নিতে হয়েছে আমাদের এবং এই জন্যই এই কয়লাটা পোড়ানোর পরেই আমরা চলে যাই বাজারে। বাট আমরা বাজার করার কোনো ভিডিও করতে পারিনি, কারণ আপনারা তো এইমাত্রই শুনলেন যে আমরাই ছিলাম সব থেকে বড়, তাই বাজারের যে চাপ সেই চাপ সামলে আমরা ভিডিও করতে পারিনি। বাট বাজার থেকে আসার পর আমরা আবারও একটা ঝামেলার সম্মুখীন হই, মানে আমাদের যে কয়লাগুলো পুড়িয়েছিলাম সেগুলো সব ছাই হয়ে গিয়েছে এবং আমরা যে কোথাও থেকে কয়লা ম্যানেজ করব সেই আইডিয়াটাও ছিল না বা কোথায় পাবো সেটাও আমাদের জানা ছিল না। বাট সেই সময় একজন বড় ফ্যামিলি মেম্বার, বয়সে বড় ফ্যামিলি মেম্বার আমাদেরকে হেল্প করেছিল, মানে নতুনভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে দিয়েছিল। তো তাই আমরা এই ফাঁকে একটু মজা করে নিচ্ছিলাম। তো তারপর হুট করে আমাদের মাথায় আসলো যে আমরা যে ইটগুলো রেখেছিলাম চুলা বানানোর জন্য সেগুলো একটু ধুয়ে নেওয়া উচিত। তো তারপর আমরা বালতিতে করে পানি এনে সব ইটগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো তারপর আমরা ইটগুলো দিয়ে চুলাটা বানিয়ে ফেলি এবং তারপর আরও কিছু কয়লা বানিয়ে নিয়েছিলাম ছোট ছোট কাঠের টুকরা দিয়ে। বাট আমাদের ঝামেলা এখনও শেষ হয়নি, মানে বারবিকিউ বানানোর যে মশলাটা সেটা কোথাও পাওয়া যাচ্ছিল না। তারপর আলী অনেক খোঁজাখুঁজি করে কোনো রকমভাবে নিয়ে এসেছিল 2টা প্যাকেট। বাট আমি তখন একটা জিনিসই ভাবছিলাম, যদি আলী না আসে মশলা নিয়ে তাহলে কি হবে। তো তারপর আলী মশলা নিয়ে আসার পর আমরা একটু ফ্রি হই এবং এইখানে ফারাবি নামাজ পড়তেছিল। তো তারপর আমরা সন্ধ্যার পর চুলাটা জ্বালাই এবং প্রথমে আরও অনেক প্রসেস ছিল যেগুলো ভিডিওতে বলা সম্ভব নয়। তো তারপর আমরা নেট দিয়েছিলাম, নেট দেওয়ার পরই আমরা বারবিকিউগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এটা যেহেতু একটা লং প্রসেস এবং এটার প্রধান দায়িত্বেই ছিলাম আমি, তো মাঝে মাঝেই আমার মাথা ব্যথা হচ্ছিল, বাট আমি তবুও এনজয় করার চেষ্টা করেছি। তো এখানে আমরা বারবিকিউ তৈরি হওয়ার আগ মুহূর্তে যে ঝোলটা দিয়ে আমরা আর কি নানটা খাবো বা কি বলে বারবিকিউ দিয়ে খাবো, সেই ঝোলটা আমরা একটু কি বলে ওটাকে জাল দিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমরা সবাই মিলে আমার বাসায় খেতে চলে আসি আর খাবারের টেস্ট জাস্ট অসাধারণ ছিল। আমি জানি গাইস আপনারা এই ভিডিওতে অনেকটাই বোরিং ফিল করেছেন, কারণ আমি অনেক ক্লিপ ইউজ করতে পারিনি। আসলে এই ভিডিওটা করার প্রথমে আমার ইচ্ছা ছিল না, বাট পরে ভাবলাম একটা ভিডিও করেই ফেলি, তাই অনেক ক্লিপই মিস ছিল। তো সবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যাই। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।